তাহলে একটা উদাহরণ নেন। মুসা আলাইহিস সালামের কথা তো আপনারা জানেন, তার ছোট ভাই হারুন আলাইহিস সালামের কথা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেছেন, গিয়ে বললেন ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখি। হে আল্লাহ, আমার কথা বলতে একটু অসুবিধা হয়। মুসা বলেন, কে বলেন? ছোট্টকালে যখন আমি ফেরাউনের ঘরে, ফেরাউন তার বেগম আসিয়া আমাকে সিন্ধুক থেকে, নদীর পাড় থেকে উদ্ধার করে লালন পালন করে যখন একটু বড় করেছিল, আমি একটু বুঝের হয়েছিলাম, তখন মুসা আলাইহিস সালাম একদিন ফেরাউনের গালে, ফেরাউনের দাঁড়ি ছিল, দাঁড়ি ধরে বাম হাতে ঠাস করে গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ফেরাউন আটকে উঠলো, চমক ভাঙলো যে 3 বছরের বাচ্চার থাপ্পড় এত জোরে হওয়ার কথা না। আর থাপ্পড়ে আমি যে অনুভূতি, অনুভব, যে ফিলিংস, এটা 3 বছরের বাচ্চার থাপ্পড় হইতে পারে না। এটার মধ্যে আরো কিছু আছে, আরো কিছু হাকিকত আছে। নিশ্চয়ই এটা আমার তাওরাত, জবুর, ইনজিলের গণকেরা, হুজুরেরা গণনা করে বলেছে বনি ইসরায়েল জাতিতে একটা সন্তান জন্মগ্রহণ করবে এবং সেই সন্তানটার হাতে ফেরাউনের রাজত্ব, শুধু রাজত্ব যাবে না, বংশসহ ধ্বংস হবে। বোধহয় এইটাই সেইটা। বিবি আসিয়াকে বলে, দাও বাইর করো, ছুরি বাইর করো। আসিয়া বলে, লেমাজা, কেন? ছুরি দিয়ে কি হবে? বেটারে এখনই জবাই করব। আসিয়া বলেন, কেন? এইটা আমার দুশ্মন হবে। যে থাপ্পড় দিছে আমি খেয়েছি, আমি বুঝি তার থাপ্পড়ের অ্যাকশন, ভয়াবহতা কত কঠিন, এটাকে জবাই করে ফেলতে হবে। আসিয়া খুব নম্রতার সাথে, ভদ্রতার সাথে স্বামী ফেরাউনকে বলে, ওগো স্বামী আমার, ও আসলে কিচ্ছু বোঝে না, ভালো মন্দ, আপন পর, লাভ ক্ষতি, এগুলা বুঝার ক্ষমতা তার হয়নি, অনেক দূরে, অনেক দেরি আছে। ফেরাউন কয়, কেমনে বুঝলা? আচ্ছা তাহলে একটা পরীক্ষা করা হোক। তার সামনে একটা জ্বলন্ত আগুনের কয়লা, যেটা একবারে লাল টকটকে কয়লা, আর আরেক পাশে একটা সোনার চাকা, এই দুইটা জিনিস এনে রাখা হোক। যদি সে আগুন বাদ দিয়ে সোনাটা ধরে, তাইলে বুঝতে হবে সে ভালো মন্দ, আর যদি সোনা বাদ দিয়ে আগুনটা ধরে, তাইলে বুঝতে হবে ভালো মন্দ, লাভ ক্ষতি কিছুই বুঝে না। বিবি আসিয়ার এই কথায় ফেরাউনের টনক নড়ল, চমক ভাঙলো। ফেরাউন বলল, তাই করা হোক। কথা মতো ওই 2টা পিরিচ, 2টা প্লেট, দস্তুরি, এটার মধ্যে মুসা আলাইহিস সালামের সামনে শিশু মুসা, এক পাশে দস্তুরিতে একটা টকটকে লাল সোনার চাকা, আরেক পাশে টকটকে লাল জ্বলন্ত একটা আগুনের আঙ্গার, এই 2টা রাখলো। শিশু মুসা আলাইহিস সালাম সোনার চাকের দিকে হাত দিতেছিলেন, জিবরাইল এসে হাত টেনে আগুনের দিকে দিছে। আল্লাহু আকবার। সোনার চাকাটা একটু চকচকে বেশি, মুসা সেই দিকে হাত দিছিলেন। জিবরাইল এসে শিশু মুসার হাতটা টেনে আগুনের উপরে দিছে। আগুনের কয়লা খপ করে ধরে আগ করে মুখের মধ্যে মুখে দিছে, মনে করছে কোনো খাদ্য। বিবি আসিয়া তাড়াতাড়ি তার মুখ থেকে এটা বাইর করে দিয়ে ওই পানিটা নিয়ে, এগুলো দিয়ে একটু ধুয়ে টুয়ে কয়, স্বামী দেখলেন তো? মুসা যদি সেই দিন সোনার চাক ঠিকই মুখে দিত, তাইলে কিন্তু ফেরাউনের কাছে ধরা খেত, ঠিক কিনা বলেন? তাহলে নবীরা কার ইঙ্গিতে চলে, কার ইশারায় চলে, কার নির্দেশে বলে? নবীদের প্রত্যেকটা কথা, কাজ, আচার আচরণ আল্লাহ কর্তৃক নির্বাচিত এবং নির্ধারিত। জিহ্বা পড়ে গেছিল, এখান থেকে মুসা আলাইহিস সালাম একটু তোতলা। 1 2 কথার মধ্যে একটু জড়তা, অস্পষ্টতা। রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসসির লি
আল্লাহ তুমি আমার জন্য আমার কাজগুলো সহজ করে দাও। অহল লোকতাতাম মিল্লিসানি, আমার জিহ্বার মধ্যে যে একটা আগুনের পোড়ার ক্ষত আছে, আমি যে স্পষ্ট করে কথা বলতে পারি না, এটা তুমি দূর করে দাও। শিশুকালের পোড়ার দাগ সারা জীবনেও কিন্তু যায় না, দূর হয় না। মুসার এটা থেকেই গেল। তুর পাহাড়ে আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে ডেকে তাওরাত কিতাব দিলেন, ইব্রানি ভাষায় তাওরাত কিতাব লেখা ছিল, হিব্রু ভাষায়, হিব্রু ইব্রানি ভাষায়। তাফসীরে লেখে জমরুদ কাঠের কাষ্ঠফলক, তক্তা তক্তা, জমরুদ কাঠের তক্তির মধ্যে এই তৌরিত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লেখে জিবরাইলের দ্বারা তুরে একবারে 70 উটের বোঝা ছিল। এই কাঠগুলো যেগুলোতে তাওরাত লেখা ছিল, হিব্রু ভাষার তাওরাত, 70 উটের বোঝা ছিল একবারে দিছে। আর আমাদের নবীকে পবিত্র কোরআন আল্লাহ একবারে দিছে 23 বছরে। 23 বছরে। কারণ কি? সানুল কি আলাইকা কাওলান, হে নবী, ওহির আগে প্রথম শুরু পূর্বাভাস, আল্লাহ বলে আপনার উপরে আমি এমন এক বাণী লহে মাহফুজ থেকে নাজিল করব যেটা দুনিয়ার সব কিছুর চাইতে ভারী। নবী যুদ্ধে যাচ্ছেন, উটের পিঠে আছেন, জিবরাইল এসে সিগন্যাল দিল। বুখারী, কাইফা কানা বাদল ওহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল এসে সিগন্যাল দিল। কা সিলসিলাতিল জারসে, লোহার শিকল একটার সাথে একটা এইভাবে লাগাইলে ঝনঝন যে একটা আওয়াজ হয়, জিবরাইল ওহি নিয়ে আসার আগে এই ঝনঝন আওয়াজ হইত। নবীজি বুঝে যেতেন যে জিবরাইল ওহি নিয়ে আসতেছে। তাড়াতাড়ি ঘোড়ার পিঠ, উটের পিঠ থেকে নেমে পাশে একটা পাহাড়ের ডালে নবীজি একটা চাদর মোড় দিয়ে শুয়ে যেতেন। এই শোয়া অবস্থায় কয়েকটা আয়াত জিবরাইল নাজিল করে চলে যেতেন। কিছুক্ষণ পরে হুজুর উঠতেন শোয়া থেকে, আর হুজুরের কাছে একবার যখন জিবরাইল তেলাওয়াত করে নাজিল করে চলে গেছে, হুজুরের কিন্তু সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে গেছে। বলবেন যে হুজুরের তো হইছে, আমাদের তো হয় না। হয়, এখনো চেষ্টা করলে হয়। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000, রিপিট, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক মানের কথাটা এই জন্য বলেছি, যারা আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে মিনাল জিন্নাতে অনাসি, এক দালানতে 30 পারা কোরআন তেলাওয়াত করে শেষ করে, একবার একটা লোকমাও লাগে না। আমাদের হাফেজ সাহেব হুজুরদের কিন্তু লোকমা লাগে, ঠিক কি না? লোকমা যাদের লাগে তারা কিন্তু এই 4 কোটির মধ্যে নাই। লোকমা যাদের লাগে, আন্তর্জাতিক মানের হাফেজ যারা নয়, তাদেরকে এই 4,34,00,000 মধ্যে ধরা হয় নাই। তাহলে কত কোটি আছে? আচ্ছা, কোরআনের আগের আসমানি কিতাব ইনজিল, ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ইনজিলের ভাষা। ইনজিল কিতাবের হাফেজ সাহেব কয়জন আছে? থাকলে কোন কিতাবে নাই। যেগুলো আছে এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম, এক এক দেশে এক এক রকম, এক এক সংস্কারে এক এক রকম, এক এক ছাপাখানার এক এক রকম। কিন্তু বাংলাদেশের একজিল কোরআন আর লাতিন আমেরিকার একজিল কোরআন, দুইটা একত্র করেন, দুইটা দুই রকম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের সবচেয়ে বড় বাহাদুরি এইটা। ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব দিয়েছিলাম। আজকে
জাবুর কিতাবের কোন হাফেজ? মুসা আলাইহিস সালামের তাওরাতের একজন হাফেজ সাহেব বোধহয় ইহুদি জাতির মধ্যে আছে, একজনও নাই। আসলে জিনিসগুলো এমন যেগুলা মুখস্থ করা সম্ভব নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা তাদের ধর্মটাকে বলে সনাতন ধর্ম, দুনিয়ার সবচেয়ে পুরাতন প্রাচীন বিশুদ্ধ ধর্ম, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, এখন কিন্তু কলির যুগ। এর আগে 3টা যুগ গেছে, সত্য, ত্রেতা, দাপর। সেই সত্য, ত্রেতা, দাপর যুগে অথবা এই যুগে, কলির যুগে বেদের কয়জন হাফেজ ব্রাহ্মণ আছে? বেদের, গীতার বোধহয় হাফেজ ব্রাহ্মণ আছে, পুরাণের বোধহয় আছে, কুলতাব সুক্তের বোধহয় কোনো হাফেজ সাহেব আছে? কোনটার হাফেজ সাহেব নাই। হাফেজ সাহেব না থাকাতেই এইটা ভেজাল, ভেজালের ভেজাল, নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। কিন্তু কোরআন এটা যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। ঐতিহাসিক ইবনে সাব তার তাবকাতে লিখেছেন, ঐতিহাসিক বালাজুরি তিনি লিখেছেন, বিদায় হজ্জের ময়দানে নবীজি হজ্জাতুল বেদা, বিদায় হজ্জের ভাষণ, এই দিন নবীজি সবচেয়ে লম্বা বক্তব্য রেখেছিলেন। লম্বা বক্তব্য। নবীজি কথা বলতেন 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 7 মিনিটের বেশি না কথা বলতেন, হেদায়েত দিতেন, ওয়াজ করতেন। শুধু বিদায় হজ্জের দিন নবীজি ওয়াজ করেছেন 27 মিনিট। আল্লাহু আকবার, 27 মিনিট। কারণটা কি? এই বিদায় হজ্জের এই বক্তব্যটা জাতিসংঘ পর্যন্ত স্বীকার করেছে, দুনিয়ার বুকে প্রথম আন্তর্জাতিক দলিল। আল্লাহু আকবার, আন্তর্জাতিক দলিল, মানবাধিকারের মহাসনদ। এই বিদায় হজ্জের ভাষণ। তো আমি মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম, এটা বলতে গিয়ে একটু আবার বেড়ে গেছে, এবং আমার এই বাড়ার কারণ হল মুসা আলাইহিস সালামের কিতাব নামে আছে, কামে নাই। ঈসা আলাইহিস সালামের কিতাব নামে আছে, কামে নাই। দাউদ আলাইহিস সালামের কিতাব নামে আছে। প্রাচীন ভারতের, আর্যাবর্তের সত্য, ত্রেতা, দাপর যুগের বেদ, গীতা, উপনিষদ এগুলোর নামে আছে, কামে নাই। একমাত্র কোরআন নামেও আছে, কামেও আছে। নামেও আছে, কামেও আছে। এটা কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কোহে তুরে, আল্লাহ যখন বললেন, মুসা তোমাকে আমি বাছাই করলাম, এখন থেকে এতদিন তুমি ছিলে ব্যক্তি মুসা, আর আজকে এখন থেকে তুমি নবী মুসা। এখন আর তুমি ব্যক্তি মুসা নও, তুমি নবী মুসা। আমি তোমাকে বাছনি করেছি, তুমি তোমার জাতির কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও। এই তাওরাত কিতাব তোমাকে দিলাম, এই কিতাবের ভিত্তিতে বনি ইসরায়েলদেরকে তুমি তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দাও। মুসা বললেন, রব্বুল আলামিন দাওয়াত দিতে হইলে তো মুখের কথাগুলা খুব স্পষ্ট হওয়া লাগে। আমি তো কথাগুলা বলি তোতলাইয়া তোতলাইয়া, লে আইয়া লে আইয়া। আমার কথার উচ্চারণ ভালো হয় না, কারণ জিহ্বার মধ্যে আগুনের পোড়া দাগ আছে। হারুন আখি, আমার ছোট ভাই হারুন, সে কিন্তু ভালো ভালো কথা বলতে পারে, তার কথার মধ্যে কোনো জড়তা, দুর্বলতা নাই। রব্বুল আলামিন আমাকে যদি এই নবুয়তের দায়িত্ব দিয়েই থাকো, তাহলে আমার ছোট ভাই হারুনকেও তুমি নবী করে দাও। দেখছেন, আল্লাহ বললেন তাই হবে। এখন থেকে তুমিও নবী, তোমার ছোট ভাই হারুনও নবী। দেখছেন, নিজেও নবী। আর সেই কোহে তুরে দাঁড়িয়ে আল্লাহর সাথে যখন কথাবার্তা হচ্ছিল, তখন ছোট ভাই হারুনকেও নবুয়ত কনফার্ম করে নিয়েছেন যে এই নবী, সেই নবী সাইয়েদনা মূসা। কোহে তুরে যাওয়ার সময় হারুনকে একদিন আল্লাহ যখন ডাকলেন, অন্যবার, দ্বিতীয়বার, পরের বার, তখন মূসা বললেন, আমি কোহে তুরে যাই, আল্লাহ আমাকে সেখানে ওয়াইজ ওয়াদনা মূসা আরবাঈনা লাইলাতান,
সবগুলো কিন্তু কোরআনের আয়াত। আমি অনেকগুলো আয়াত বলছি না। এখন হারুনকে বলছে তুই এগুলাকে দেখে দেখে একটু সুন্দর করে রাখ, এরা যেন আল্লাহর দেওয়া, আমি নবীর আনা, তোমার আর আমার রেসালতের নবুয়তের পথ থেকে সরে না যায়, একটু দেখে দেখে রাখ। হারুন বললেন ভাইজান তাই হবে। মুসা চলে গেলেন। 40 দিন পরে আসার কথা। কি দেখেন, কোরআনের কথা কোনো শেষ আছে? আর বাইনা লাইলা 40 দিনের জন্য গেছে। 39 দিন যখন শেষ, 40 দিন আল্লাহর সাথে কত কথা, কত লেনদেন, কত হ্যান্ডেলিং, কত আদান প্রদান। মুসার মধ্যে একটা ভাব জাগ্রত হলো। মুসা বললেন রব্বুল আলামিন তুমি তো খুব কাছে, একেবারে কাছে এসে গিয়েছে, আমার সাথে কথা বলছো, আমাকে নির্দেশ দিচ্ছ। রব্বুল আলামিন রব্বে আরনি উনজুর ইলাইক, ওগো আমার রব তুমি একটিবার আমি মুসাকে দেখা দাও, তোমাকে আমি একবার তোমার আসল রূপে দেখতে চাই। আল্লাহ জবাব দিলেন নাম তারানি, আমাকে দেখার হ্যান্ডম কি, আমাকে দেখে সামাল দেওয়ার, সহ্য করার ক্ষমতা তোমার নাই। মুসা আবার কর রব্বে আরনি উনজুর ইলাইক। নবীদের মধ্যে একটু একরোখা মেজাজি ছিলেন, মেজাজি, যেই কথা বলতেন কাসাহরে হালা কইছি কইছি, এটা আর ফিরাবো না, কথার কথা আর কি। সেই এটা কিন্তু ওয়াজ না, একটা উদাহরণ দিলাম বুঝার জন্যে। মুসা আলাইহিস সালামের তবিয়তের মধ্যে তিলকার রুসুল ফাদ্দালনা বাদহুম, এক এক নবীর এক একটা বৈশিষ্ট্য ছিল। মুসা আলাইহিস সালামের তবিয়তটা এমন ছিল যেটা বলতেন সেটা হওয়াই ছাড়তেন। এখন আল্লাহ কালাম তারানি ইয়া মুসা, তুমি আমাকে দেখে সামলাইতে পারবে না। রব্বুল আলামিন মনে বুঝাইতে পারি না, একটু দেখা দাও। আল্লাহকে না পারবা না, কয় না একটু একটু মনে, 3বার যখন কয় দেখা দাও, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু আলাল জাবালে দাক্কাউ ওয়া খাররা মুসা সায়কা। আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নূরে তাজাল্লির অনন্ত অনন্ত কোটি কোটি ভাগের এক ভাগ কোহে তুরে নাজিল করলেন। নাজিল করার আগে বললেন মুসা, অরিজিনাল আমি আল্লাহকে দেখার আগে আমার যে জ্যোতি, আমার যে নূর, এই নূরের অনন্ত কোটি ভাগের এক ভাগ আমি তোমার অনুরোধ ক্রমে কোটি কোটি ভাগের এক ভাগ আমি খোদার নূরের তাজাল্লি, এটা তুর পাহাড়ে আমি নাজিল করলাম, তুমি এইটার দিকে আগে তাকাও। এরপর আল্লাহ কা ভাই নেস্তা কাররা মাকা নাকা, এই কোটি কোটি ভাগের এক ভাগ আমি আল্লাহর নূরে তাজাল্লি দেখে তুমি যদি নর্মাল থাকো, নর্মাল না হও, স্বাভাবিক থাকো, অস্বাভাবিক না হও, ফাসাফা তারানি, সবগুলা করে নেয়, তাহলে আমি আল্লাহ সশরীরে সমূর্তিতে তোমার আরজ, তোমার অনুরোধ মতো তোমার সামনে দেখা দেব। মুসাকে হ হ হ রব্বুল আলামিন ঠিক আছে, অন টেস্ট দাও, তোমার নূরের তাজাল্লি দাও, আগে এইটা চাইয়া লই, এটা দেখে যদি আমি ঠিক থাকতে পারি তাহলে তো তুমি অরিজিনালি আমার সাথে দেখা করবে। আল্লাহ বললেন হ্যাঁ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু আলাল জাবাল, আল্লাহ ওই কোহে তুরের উপরে আল্লাহ পাকের খোদাই জ্যোতি, আল্লাহর নূর কোটি কোটি অনন্ত কোটি ভাগের এক ভাগ অন টেস্ট যখন নাজিল করলেন, দাক্কাউ ওয়া খাররা মুসা সায়কা, হপ করে এক চিৎকার দিয়ে মুসা বেহুশ হয়ে গেল। ভাই এক বেহুশে 40 দিন, পুরো এক চিল্লা, কি এক বেহুশে 40 দিন। 40 দিন পরে ফালাম্মা আফাকা, মুসার যখন চেতনা ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো, তখন মুসা বললেন সুবহানাকা তুবতু ইলাইকা, মহিয়ান গরিয়ান তুমি, পুত পবিত্র তুমি, আমি তোমার কাছে তওবা করি, আমার এই দেহ এই শোক নিয়ে দ্বিতীয়বার তোমাকে দেখার কোনো অনুরোধ আমি জীবনে করব না। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে ফিরে আসলেন। 40 দিনের জায়গায় কত গেছে? 80 দিন। বনি ইসরায়েলের মধ্যে, বনি ইসরায়েলতে এক মুনাফিক নাম ছিল সামেরি,
কোরআনে আল্লাহ তার নামও উল্লেখ করেছেন, আমা খাতাবুকা ইয়া সামেরি। সে ছিল একজন স্বর্ণকার। সে স্বর্ণ জমা করে, বনি ইসরায়েলের এই স্বর্ণ মিশর থেকে আসার সময় যার যা ছিল সঙ্গে করে এনেছিল, এগুলাকে একত্রিত করে একটা স্বর্ণের গরুর বাছুর, কোরআন যেটাকে বলেছে ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, ইজলা হলো গরুর দেয়া, এই গরুর বাছুর। এখন গরুর বাছুর এইটা সামেরি বানাইছে, বানাইয়া টানাইয়া এখন কয় তোর মুসাও মিথ্যা, হারুনও মিথ্যা। মুসা যে 40 দিনের জন্য গেছে, 80 দিন পার হয়ে গেছে, মুসার কোনো খবর নাই, মুসা পলাইছে। দেখছেন কারবার, মুসা পলাইছে, মুসা আর আসবে না। এখন আমি তোদের নেতা, তোদেরকে আমি যা বলি তোরা তা কর। হারুন মুসার খলিফা, প্রতিনিধি হিসাবে, সেকেন্ড প্রফেট হিসাবে প্রতিবাদ করলেন, বাধা দিলেন। কিন্তু বনি ইসরায়েলরা কয় তুমি যে খোদা এটার প্রমাণ দাও। সামেরি তার পকেট থেকে 4টা বালু, 1 মুঠ বালু, এটা পকেট থেকে বের করে ওই গরুর বাছুর এটার এই মুখের ফাঁক করে ভিতরের দিকে মারলো। মারার সঙ্গে সঙ্গে গরুর বাছুর বা 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 চিৎকার শুরু করলো। ভাই, সোনার তৈরি গরুর বাছুর মানে মূর্তি, এটা আম্বা আম্বা এটা করবে, এটা কি কল্পনা করা যায়? যখন গরুর বাছুর এটা আম্বা আম্বা করে চিৎকার শুরু করলো, তখন সামেরিকে এইটা তো আসল খোদা, দেখছ হাম্বা হাম্বা করে কিভাবে তোদেরকে আশীর্বাদ করে। তোরা যদি ভালো চাস, বাঁচতে চাস, তাহলে মুসা আর হারুন আলাইহিস সালামকে বাদ দে, তোদের খোদা হইলে এইটা। তোরা এখন মুসা আর হারুনের সেই খোদাকে বাদ দিয়ে এই গরুর বাছুর এইটারে পূজা কর, এইটারে সেজদা কর। সব গরুর বাছুরকে সামনে রেখে আমানতু আলাল ইজলা, আমরা গরুর বাছুরকে খোদা বলে মানলাম, আল্লাহু আকবার, সিজদায় পড়ে গেছে। হারুন বেচারা অনেক বাধা দিছে, কিন্তু এরা তো মেজরিটি, তিনি আর কুলে উঠতে পারলেন না। যখন মায়ের ধমক টমক দিছে, তোর বড় ভাই পলাইছে, তুইও পলাবি, আমরা বুঝি, আমাদেরকে আর ধোকা দেওয়ার চেষ্টা করিস না। বেচারা জানের ভয়ে কিনারে গিয়ে বসে বসে কাঁদে। মুসা আলাইহিস সালাম কোহির থেকে ফিরে আসছে, এসে দেখে যে পুরা বনি ইসরায়েল তারা আল্লাহকে বাদ দিয়ে, তাওহীদ রিসালাত আখিরাত বাদ দিয়ে গরুর বাছুরের সামনে কি গঙ্গায়ও নমো, গঙ্গায়ও নমো, জগত্তারিণী মাতো, জগত্তারিণী মাতো, সবাই গরুর বাছুরের পূজা এটা করতেছে। মেজাজি নবী হারুনের যায় কই তুই কোথায় আসিলি? কে এখানেই আসিলাম। কয় তুইও তো একজন নবী, তোকে দায়িত্ব দিয়ে গেলাম। ওরা যে এইভাবে সব মুশরিক হয়ে গরুর বাছুরের পূজা করলো, গরুর বাছুরকে সেজদা করলো, তুই কি এটা দেখোস নাই? হারুনে কয় ভাই দেখছি, অনেক বাধা দিছি, অনেক কইছি, কিন্তু শেষমেশ তারা আমাকে হত্যা করবে, মেরে ফেলবে। মারার জন্য যখন আমার দিকে তেড়ে আসছে, তখন জীবন বাঁচানোর জন্য আমি দেখলাম এত মানুষের সাথে, কমপক্ষে 40,000 মানুষ, এত মানুষের সাথে আমি একজনে পারবো না, এই জন্য আমি এই কিনারে এসে বসে রয়েছি। মাথায় ছিল হারুনের বাবড়ি চুল, ভাই দচ্ছে চুল, চুল ধরে কিল রে কিল, ঘুষি রে ঘুষি। কে? মুসা আলাইহিস সালাম। ওই যে কইছে রাগী, মেজাজি, সবচেয়ে রাগী নবীদের ইতিহাসে, সবচেয়ে রাগী নবী মুসা আলাইহিস সালাম। যখন রাগ করতেন, তার গায়ের পশমগুলা তুলা গাছের কাটার মতো দাঁড়িয়ে যেত। কোনো মানুষ কাছে গেলে পশমগুলা আরেকজনের গায়ে ঢুকে যেত। হ্যান্ডম কারে কয়? যখন তিনি রাখতেন, তার চোখের দিকে তাকিয়ে দেখার মতো কোনো বীর পুরুষ সেই জমানায় ছিল না। প্রিয় ভাইরা, এইবার হারুন কিল কত খাওয়া যায়, খালি কিলায়, চুল ধরে কিলায়। এখন কিল থেকে বাঁচার জন্য ঝাড়া দিয়ে কোন রকম মাথাটারে ছড়াইয়া যখন যাওয়া শুরু করছে, মুসা ধরছে এইবার দাঁড়ি, লম্বা লম্বা দাঁড়িয়ে ছিল, এইবার দাঁড়ি ধরে কিলায়। হারুন কান্দে আর কয় ইয়া ইবনা উম্মে, আয়াত কোরআন, আপনি তো আমার মায়ের পেটের আপন ভাই, আমি আপনার ছোট ভাই, লা তাসমিদ বিলা আদা, আপনি যদি এইভাবে এখন চুলের মুঠিয়া দাঁড়ি ধরে আমাকে কিলান, ওই মুশরিক বনি ইসরায়েল যেগুলা গোমরা হয়ে গেছে, ওরা বলবে যে এইবার মৌলবি মৌলবি লাগছে।
মৌলভী লা তাসমেদ বিল আদা। আপনি আমারে এইভাবে দাড়ি ধরে চুল ধরে এইভাবে কিলায় ইসলাম দুশ্মনদেরকে হাসাইয়েন না। এই আয়াতে আমরা বুঝি কোন একজন আলেম আরেকজন আলেমকে হ্যারাস করা, কোন একজন আরেকজন আলেমকে এইভাবে তিক্ততা, এইভাবে সমালোচনা করে কথা বলা, এটা হারাম, ঠিক কি না? এখন এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে আসে না নাই? ভাই আমি আসি, আর আমার মতো হাতে গোনা বোধ হয় কয়েকজন আছে, এছাড়া সবাই কি কে কার পিছনে লাগবে। এটা হলো বর্তমান আলেমদের সবচেয়ে বড় ঘাটতি। আলেম যারা রয়েছেন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ওলামায়ে কেরাম, আপনারা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি যে আপনারা এক কণ্ঠে কথা বলুন, এক ভাষায় কথা বলুন। তাওহীদ রিসালাত আখিরাত দুইটা নয়, একটা, বিশ্বাস একটা। এমনভাবে আমরা কথা বলি, আপনারা কথা বলেন, যাতে আমাদের কথা শুনে মুসলিম উম্মাহ ভাগ না হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে না যায়, বরং বুনিয়ান ও মারসুস হিসাবে সব একত্র হয়ে যায়। এটা আলেমদের জন্য দরকার। এই যে হারুনের দাঁড়ি ধরে কি লাইছে, এইটা নিয়েই কিন্তু তাফসীর কারকগণ ব্যাখ্যা দিয়েছেন। তাইলে হারুনের দাঁড়ি কদ্দুর লম্বা আসিল, মূসার দাঁড়ি কদ্দুর লম্বা আসিল, যেদ্দুর লম্বা রাখলে দাঁড়ি ধরে কিলান যায়, এদ্দুর লম্বা দাঁড়ি এক মুঠ দাঁড়ি রাখা এটা ওয়াজিব। এটা শুধু আখিরি নবীর সুন্নাত নয়, মিন সুনানিল। আদম নবীরও দাঁড়িয়ে এদ্দুর আসিল, শীষ নবীরও এদ্দুর আসিল, সোলামান, দাউদ, ইউসুফ, মূসা, ঈসা সকল নবীর দাঁড়িয়ে আসিল এদ্দুর, যেই পরিমাণ লম্বা থাকলে দাঁড়ি ধরে কিলান যায়। দেখছেন কারবার, বাইয়ে বাইয়ে রে কিলাইল। আর তাফসীর কারকগণ দেখেন কোরআনে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে এখান থেকে মশলা বাইর করলো। দাড়ি এদ্দুর লম্বা রাখা ওয়াজিব, যেদ্দুর লম্বা রাখলে দাড়ি ধরি কিলান যায়। তাহলে দাড়ি শুধু আখিরি নবীর সুন্নত নয়, দাড়ি মিন সুনানিল আম্বিয়া। আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল আম্বিয়া কেরামের সুন্নত। এখন কেউ যদি আল্লাহর কোনো বিধান, নবীর কোনো সুন্নাহ, এইটাকে এইভাবে হেকারত করে, এইভাবে এটাকে তিরস্কার করে, তীক্ষ্ণবান ছড়ে, তাহলে তালাজ্জুজুল মাসিয়াতে মাসিয়াতুন, তাবুনুল মাসিয়াতে মাসিয়াতুন, গুনার কাজে সহযোগিতা করা কবিরা গুনাহ, ও তালাজ্জুজু বিহি কুফরুন। আর গুনার কাজ এটা দেখে কেউ যদি মজা মারে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়। এখন নবীর সুন্নত দাঁড়ি, এইটাকে যদি কেউ এইভাবে আক্রমণ করে কথা বলে, তার বোধ হয় ইমান ঠিক থাকবে, বউ তো ঠিক থাকবে নাকি? তাহলে দেখা যায় তার এই কিন্তু শুরু হয়েছে। সামনে খেলা কি হয় দেখার জন্য আপনারা তৈয়ার থাকেন। ইতিহাসের কোন যুগে আম্বিয়া কেরাম, আল্লাহ আল্লাহ দিন, আল্লাহ রসুলের তরিকা, এইটাকে এইভাবে হেকারত করে, অপমান করে, এইভাবে আক্রমণ করে কোন যুগে কোন খোদাদ্রোহী, কোন জালেম, কোন ফাসেক বাঁচতে 2006 এবং 7। আপনারা জানেন ফ্রান্সের যে সাংবাদিক আমাদের নবীর প্রথম ব্যঙ্গচিত্র এঁকেছিল ফ্রান্সের, কয়েকদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট এমন ভাবে হয়েছে, এক গাড়ি অ্যাক্সিডেন্টে গাড়িও ভাগ ভাগ, টুকরা টুকরা, তার মাথা গেছে এক জায়গায়, হাত গেছে আরেক জায়গায়, পুরা রাস্তার কয়েক কিলোমিটার পর্যন্ত তার শরীরের অংশ টোগাই টোগাই। তাইলে আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, অন্যায় কাজ, ইসলাম বিরোধী কাজ, খোদাদ্রোহী কাজ, এগুলোর বিচার আখিরাতে তো হবে আসল বিচার, বড় বিচার। দুনিয়াতেও হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আমি একটা কথা আপনাদেরকে বলি, বাবা বুড়ো হয়ে গেছে, এখন মা নাই, ছেলের বাবা বুড়ো হয়ে গেছে, মা মারা গেছে। এখন এই বাবারে ছেলের বউ সহ্য করে না,
আর বুড়া মানুষ, লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, যে রুমে রাখছে, এই রুমে একদিন রাত্রে বুড়া বেচারা উঠে কুলায় নাই, একবারে ল্যাপ তোষকে পেশাব করে দিছে, বুড়া মানুষের পেশাব। সকালে বউ এসে দরজা খুলে যখন পেশাবের গন্ধ পাইছে, তখন যাইয়া ছেলেরে উঠেছে, এই উড়ো, এই বাড়িতে হয় তোমার বাবারে রাখো, নয় আমারে রাখো। তোমার বাবারে যদি এই বাড়িতে রাখো তাহলে আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। আর যদি আমি থাকি তাহলে তোমার বাবাকে, ওয়াতার রাজুলু ইমরাতাহু ওয়াক্কা উম্মাহু, তিরমিজি শরীফের হাদিস। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন ছেলেরা বউর কথা মতো চলবে, মায়ের নিমুখারামি করবে, বউর কথা মতো চলবে। ভাই তাহলে এটা আসে না নাই? আসে না নাই? বিয়ার আগ পর্যন্ত ছেলে ভালো, বিয়া করার পরে আস্তে 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 মাকে দূরে, বাবাকে দূরে, বউকে কাছে, আরো কাছে, এমন আসে না নাই? আছে তো। অধিকাংশ কিন্তু এই অবস্থা। মরহুম শেখ মুজিব সাহেব বঙ্গবন্ধু, আমার ছাত্র জীবনে আমি এই কথাটা শুনেছিলাম। যুক্তফ্রন্টের আমলে যখন যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল, তখন তিনি একটা বক্তব্যের মধ্যে একদিন একটা কথা বলেছিলেন, কথাটা এখনো আমার মনে বাজে। আরো কত কথা, কেউ হীরার খনি, কেউ তেলের খনি, কেউ সোনার খনি, আর আমি মুজিব পেলাম। এগুলো কিন্তু আমাদের জন্য মাইলস্টোন, চিন্তা করতে হবে, বুঝতে হবে। এখন শেখ সাহেব একদিন এক ঘরোয়া মিটিংয়ে অনেক নেতৃবৃন্দ, যুক্তফ্রন্টের আমলের কথা বলছি, জীবনের একটা বিরাট সময় কিন্তু তিনি জেলে ছিলেন, এটাও বাস্তব। এখন ওই কথাইটা উঠছে, একজনে মরহুম শেখ মুজিবুর রহমানের কাছে নালিশ করলো যে এরা বউর কথা মতো চলে, বউ যা কয় তা করে, মা বাবা তাদের তোয়াক্কা করে না। এখন বলে যে একদিন এক নেতা অথবা এক হুজুর, তিনি বিশাল এক সভাতে, জনসভায় বক্তব্য রাখতেছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন, তোমরা কে কে বউর কথা মতো চলো, মায়ের সাথে নিমুখারামি করো, তারা একদিকে যাও। এখন যাইতে যাইতে পুরা সবাই একদিকে গেছে, মানে সব বউর কথা মতো চলে। এক বেটা ওখানে বসে রয়েছে। এখন মরহুম শেখ মুজিব বললেন, বউর কথা মতো চলে না। ভাই তুমি যে ওইদিকে গেলা না, তুমি একা বসে কেন? আমার বউ সবসময় আমারে কয়, আমার মাথা খাও, বেশি মানুষ যেখানে দেখবা সেখানে তুমি যাইও না। তাইলে ওরা চলে বউর কথা মতো, আর এই বেটা বউর কথা মতো নয়, বউ সাটা, বউ সাটা, ঠিক কিনা বলেন? এখন বউর কথা মতো বাপকে নিয়ে গেছে সরকারি আশ্রয় কেন্দ্রে রাখবে। ও নাতি একটা আছে এই 8-10 বছরের, এই জায়গা আমিও যাবো, কোন রকম রাখতে পারলো না, সেও গেছে। এখন সরকারি বৃদ্ধাশ্রম সেখানে নিয়ে বাবারে ভর্তি করবে। জাতীয় আইডি কার্ড এটা পেশ করলো, এই দেশের নাগরিক, এই তার পরিচয়, হি সো অ্যান্ড সো, এগুলো বলে ওখানে সব নোট করলো বালামের মধ্যে, লেজার বুকের মধ্যে। এখন এই বুড়াকে এখানে রেখে যাবে আর কি, ছেলে আর ছেলের বউ। নাতি একবার এখানে আসে আবার বাইরে হয়, একবার এখানে আসে আবার বাইরে হয়। এখন ছেলেও লক্ষ্য করলো, ছেলে বউও লক্ষ্য করলো, সে একবার এই রুম দেখে, আবার ওই রুম দেখে, আবার ওইখানে যে আরেকটা রুম আছে এইটা দেখে। এখন বুড়াকে সেখানে ভর্তি করে দিয়ে টিয়ে ওই ছেলের মা আর বাবা যখন বাইর হয়ে আসে, বাবা আস না, ওই রুমটা দেখে আসি। তোর এখানে রুম দেখার এত দরকার কেন, একবার এই রুম একবার ওই রুম। তোমরা যখন দাদুর মতো বুড়া হয়ে যাবে, তোমাদেরকে কোন রুমে রাখবো সেই রুমটা আমি চয়েস করে সিলেক্ট করে যাচ্ছি।
এটারে নোয়াখালীর লোকাকা উদারিয়া করা। আপনি আমরা মা বাবার সাথে যেই ব্যবহার করবেন, আপনার সন্তানরা আপনার সাথে তার চাইতে লক্ষ গুণ বেশি খারাপ ব্যবহার করবে। এমন কথা আমার কানে আসছে, ছেলেরা মাকে গায়ে হাত তুলেছে, মেরেছে। আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহু আকবার। এগুলাকে ছেলে বললে বলা হবে না। এগুলা পরিবারের কলঙ্ক, মা বাবার জন্য কলঙ্ক। যার জন্য নবীজি বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতে ইযা বালাগু সাবা। তোমাদের বাচ্চারা যখন 7 বছর বয়সী হয়, 7 বছরের আগে তাদেরকে সূরা ফাতিহা, সূরা নাস, ইখলাস, নামাজে যে সূরাগুলা লাগে এগুলা মুখস্থ করাও। ভাই খুব কঠিন জিনিস না। মা ইচ্ছা করলে রুটি বানাইতে বানাইতে, কি সকালে রুটি বানাইতে বানাইতে বাচ্চারে পাশে বসাইয়া, আমাদের আমলে আমরা দেখছি মা এইভাবে সূরাগুলা শিখাইতো নাকি শিখাইতো না? মা শিখাইতো, বাবাই শিখাইতো, দাদিয়ে শিখাইতো, ঠিক কিনা বলেন? এখন বাপ একদিকে যায়, এখন এখানে কিভাবে যাবে এটা ইসলাম বোধহয় শিখায় নাই। যাওয়ার আগে বিসমিল্লাহ পড়বে, কি হাসবুনাল্লাহ পড়বে। এখন একজনে যায়, ছেলেরে শিখাইছে কি আব্বু টাটা, আব্বু টাটা। আব্বু ওখান থেকে কয় আব্বু বাই বাই, টাটা। কিন্তু ইসলাম শিখাইছে যে তোমাদেরকে আল্লাহর কাছে সাপোর্ট করে গেলাম। আবার তোমরাও বলবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখন আল্লাহ হাফেজের জায়গায় টাটা বোধহয় নাই। এটা আল্লাহ হাফেজ বাদ দিয়ে টাটা যারা বাচ্চাদেরকে শিখায়, এই বাচ্চারা তুমি বুড়া হলে তোমার সাথে টাটা টাটা জন্মের মতো দেখাই দেবে। আজ থেকে অন্তত 40 বছর আগে পশ্চিমী দুনিয়ায়, ব্রিটেন, আমেরিকায়, সেই সব জায়গায় দেখেছি বুড়া মা বুড়া বাবা তাদেরকে এনে সরকারি, আমি এইটারে কই বুড়া বুড়ির এতিমখানা, বুড়া বুড়ির এখানে এনে রেখে যেত। আমাদের উপমহাদেশে সেই পাকিস্তান আমলেও ছিল না, বাংলাদেশ আমলেও ছিল না, এগুলো দরকার হয় নাই। কারণ মা বাবা বুড়ো হইলে দায়িত্ব কার? সন্তানের, ঠিক কিনা বলেন? এখন তুমি সন্তান যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তোমার সন্তান তোমার সাথে এর চেয়ে লক্ষ গুণ বেশি। তুমি মার গায়ে হাত তুলেছ, মাকে একটা থাপ্পড় দিয়েছ, এই থাপ্পড়ের বিনিময়ে তোমার অরুজাত সন্তান তোমাকে বুড়ো হলে লক্ষ লক্ষ বার লাথি মারবে, সে থাপ্পড় দেবে না। টিট ফর ট্যাট, অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ। এটাই যেমন কর্ম। সুতরাং আমরা ইসলামকে বুঝি, আল্লাহকে বুঝার চেষ্টা করি, রাসূলকে বুঝার চেষ্টা করি, কোরআন এটাকে বুঝার চেষ্টা করি, কোরআনকে শিখার চেষ্টা করি। আমাদের বাচ্চাদের পেটে আমরা আগে কোরআন ঢুকাইয়া দিই, আগে কোরআন, আগে যদি কোরআন ঢুকাইয়া দেন, কোরআন শিখান, এই বাচ্চাকে বলে স্কুল কলেজ ভার্সিটি যেখানেই পড়ান আগে কোরআন ঢুকাইছেন, আল্লাহর কসম এটা বেনামাজি হবে না, এই সন্তান নাস্তিক হবে না, এই সন্তান ঘুষখোর হবে না, সুদখোর হবে না। কারণ কি? আগে কোরআন ঢুকেছেন। কোরআনে একটা বরকত আছে না নাই? আছে না নাই? এই কোরআন আবর্জনা দূর করে, জান্নাত এটা কাছে নিয়ে আসে। সুতরাং বাচ্চাদেরকে আগে কোরআন শিখাই, এরপরে আসুন। আমি গেল জুমায় আপনাদেরকে বলেছি, আমাদের আশেপাশে ডাইনে বামে অমুসলিম যারা আছে, সংখ্যালঘু যারা আছে, তারা আমাদের ভাই, প্রতিবেশী, আপনজন, আমাদের বন্ধু। আমরা যেন তাদেরকে আর চোখে না দেখি। এটাতে রাজি আছেন সবাই? রাজি আছেন? আসেন। আরে ভাই, এখানে আপনি একটা রাইট লাগাইয়া দিয়া, এখানে 2 কোটি অমুসলিম আছে, ওই সনাতন ধর্মাবলম্বী, খ্রিস্টান আছে 2 লাখের কাছাকাছি, ইহুদি আছে 100 নাই, তারও কম, বৌদ্ধ আছে লাখের কিছু বেশি। তাহলে তারা অমুসলিম, তারা সংখ্যালঘু।
লে নফসিকা আলাইকা হাক্কুন, তোমার নফসের একটা হক তোমার উপরে আছে। বলে জাওজাতিকা আলাইকা হাক্কুন, তোমার বিবির একটা হক তোমার উপরে আছে। বলে আওলাদিকা আলাইকা হাক্কুন, তোমার ছেলেমেয়ের একটা হক তোমার উপরে আছে। বলে জিরানিকা আলাইকা হাক্কুন, তোমার আশপাশে পাড়া প্রতিবেশী তাদের একটা হক তোমার উপরে আছে। এখন জিরানিকা তোমার পাড়া প্রতিবেশী তাদের একটা হক তোমার উপরে আছে। নবী এটা বলেন নাই পাড়া প্রতিবেশী মুসলমান যারা তাদের উপরে তোমার হক আছে, এটা বলেন নাই পাড়া প্রতিবেশী চাই মুসলমান হোক চাই। এরপরে ইসলাম বলেছে আপনার টাকা পয়সা হয়েছে অনেক টাকা, আপনি একটা বিল্ডিং করবেন, আপনার জায়গায় আপনি বিল্ডিং করবেন, আপনার হক আছে, আপনার অধিকার আছে। কিন্তু এই বিল্ডিংটা করার সময় আপনি বিল্ডিং এর এই যে স্থাপত্য আর বিল্ডিং এর দেওয়াল এত উঁচা করতে পারবেন না যে দূর উঁচা করলে আপনার পাশে একজন প্রতিবেশী তার বাড়িতে আলো বাতাস কি সাংঘাতিক চিকন কথা, কিন্তু আপনার পাশের বাড়িওয়ালার আলো কমে যায় বাতাসও কমে যায়। আপনি বাড়ি করেন, আপনি বিল্ডিং করেন, কিন্তু আপনি এমন কিছু করতে পারবেন না যাতে করে আপনার প্রতিবেশীর আলো বাতাস। দেখছেন কারবার। কাজী আবু ইউসুফ কিতাবুল খেরাজের মধ্যে লিখেছেন যে ইসলাম আপনি একটা দোতলা বিল্ডিং করবেন, আপনার পয়সা আছে আপনি করেন, কিন্তু আপনি প্রতিবেশী পাশে আছে এমন দোতলা বিল্ডিং করতে পারবেন না যে বিল্ডিং এর দোতলায় উঠলে প্রতিবেশীর বউকে জানালা দিয়ে দেখা যাবে। দেখছেন, এটার নাম ইসলাম, এটার নাম ইসলামী সমাজ। শুধু আপনিও বাঁচেন, আপনার প্রতিবেশীরাও বাঁচুক, অধিকার সবার সমান। ফাতে কুল্লা জি হাক্কিন হাক্কুহা। আল্লাহ আমাদেরকে এই ফিলিংস, এই অনুভূতি, আমি আবারও বলছি শেষবারের মতো, আমাদের যেখানে যারা অমুসলিম আছে তারা আদম আর হাওয়ার সন্তান হিসেবে আমাদের ভাই। মুসলমান আমাদের দ্বীনি ভাই। কি মুসলমান আমাদের দ্বীনি ভাই। আর কোন সংখ্যালঘু, কোন অমুসলিম অন্যভাবে তার উপরে যে জুলুম করবে, নবী বলেন কাল হাসরের দিন সবার আগে আমি নবী তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করব। কোন অমুসলিমের গায়ে যে হাত দেবে, তার দিকে চোখ রাঙাবে, কোন অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এটা হলো ইসলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আগামী জুমা ইনশাআল্লাহ আমার আনন্দীপুর মসজিদে